ফলহারিণী অমাবস্যা। আমরা জানি এই বিশেষ অমাবস্যায় মায়ের কাছে ফল দান করতে হয়, কিন্তু এর পেছনে একটি মাহাত্ম্য আছে। আমাদের জীবনে যত রকম সুকর্ম ও কুকর্ম আমরা আমাদের একটি প্রিয় ফলের রূপ দিয়ে আমরা সেই প্রিয় ফলটি ভগবতীর চরণে নিবেদন করি এবং মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ওইটি 1 বছর আমরা খাবো না সেই ফলটি। তো কালকেও ছিল সেই ফলহারিণী অমাবস্যার তিথি। তো অমাবস্যাতে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর পোশাক বদলানো হয়, তোমরা সকলেই জানো। তো সেই মতে পোশাক বদলেও নেওয়া হয়েছিল, ওকে নানান রকমের ফুল মালা দিয়ে সাজানো হয়েছিল। তার মধ্যে ছিল লেবুর ফলের মালা, আঙুরের মালা, আর নানা রকম ফলের মালা, আর নানা রকম ফুলের মালা। তোমরা অবশ্যই বলো শ্রী শ্রী দুর্গা সুন্দরীকে এই অমাবস্যার তিথির শৃঙ্গার কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই মালাটি মাকে পরানো হয়েছিল। আরও নানান রকম মালা, যেমন জুঁই, চাপা, নীলকণ্ঠ, পদ্মের মালা নানান ভক্তরা মাকে দিয়ে গেছিলো, সেইগুলো মাকে পরানো হয়েছিল। তো পুজোর জোগাড়জান্তি সবাই মিলে করছিলাম আমরা, আমার দিদি, আমার ঠাকুমা, সবাই মিলে পুজোর জোগাড়জান্তি করছিল। পুজোটা শুধু মন্ত্র দ্বারা হয় না, পুজোটা হয় ঐক্যবদ্ধ হয়ে পুজো করা হয়। যে ফল কাটে সেও মায়ের এক প্রকার পুজো করে, যে ভোগ করে সেও এক প্রকার মায়ের পুজোই করে। শুধু মন্ত্র দ্বারা মায়ের পুজো হয় না, পুজো করতে গেলে সর্বপ্রথম লাগে মনের ভক্তি। তো এইখানে মায়ের পুজো চলছিল, নানান উপাচার, ষোড়শোপাচারে মায়ের পূজা হয় প্রতি অমাবস্যাতেই। কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। এইখানে মায়ের ষোড়শোপাচারে পুজো চলছিল। আর এই হলো শ্রী শ্রী দুর্গা সুন্দরী ফলহারিণী অমাবস্যা তিথিতে ভোগ দর্শন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক সকলে। মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সবার মনের প্রার্থনা যেন মা শোনে, তোমাদের সকলকে যেন মা নিজের কৃপা দৃষ্টি দেন। তো এইখানে মায়ের কিছু আরতির ক্লিপিংস তোমাদের শেয়ার করলাম। তোমরা এই ভিডিওগুলো দেখো, মায়ের কৃপা লাভ করো, এইটাই মায়ের কাছে প্রার্থনা। আসবো নতুন একটা ভিডিও নিয়ে মায়ের, ততক্ষণ সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। দুর্গা দুর্গা।